আজ রান্না করব আলু দিয়ে পাবদা মাছ। আলু দিয়ে পাবদা মাছ এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ আর কিছু সাইজ করে আলু কেটে নিয়েছি। এবার এগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আর কিছু নিয়ে নিয়েছি মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে এলে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দেব। প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে। কড়াইয়ের চারো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উঠিয়ে নেব। মাছটা ওঠানো হয়ে গেলে ওর ভিতর দিয়ে দেব আলু। আলুটাও আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে নেব। মাছ আর আলু আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের ভিতরেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দেব রসুন বাটা। রসুন আর পেঁয়াজ আবারও একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। ভালো করে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটো কুচি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিটাই যখন ফুটে আসবে তার ভিতর দিয়ে দেব আলু ভাজা, যে আলুটা ভেজে রেখেছিলাম।
তারপর দিয়ে দেব ভাজা মাছ। মাছটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। যখন মাছটা প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার চুলার জালটা অফ করে দেব। ব্যাস রেডি, আলু দিয়ে পাবদা মাছ। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।